عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم সাউন্ড আছে এখানে, সাউন্ড আছে আপনাদের সাউন্ড সাউন্ড হচ্ছে না, সাউন্ড লাগছে মাইকে সাউন্ড লাগছে। ওই মাইক্রো গালাগালি করতেছে এখানে সাউন্ড নাই, এখানে সাউন্ড নাই, এই ভাই বসে যান। দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে আজকে ওই আমরা সকলকে কবুল করে দেন। এই জন্য আমরা করি আলহামদুলিল্লাহ। আজকে ওই ময়দানে আপনাদের উপস্থিতি এবং আপনারা আসছেন সকলকে শরীরে শুধু একটি কথাই বলবো, আমাদের সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি জনতা রয়েছি সময়ের প্রয়োজনে সময়ের দরকারে আমাদের সুন্নাত ওয়াল জামাতের আমরা সুন্নি জনতা একটি ম্যাচের শুরুতে দিতে চাই। আমরা যখন যাত্রা করে থাকি আমরা এক একজন এক এক ব্যক্তি এই প্রধানমন্ত্রীর ময়দানে আমরা যখন দল থেকে বের হয়ে যাচ্ছি ময়দানকে তার বন্ধ করেছি। আজ আমরা দেশ এবং বিদেশে সকলকে জানান দিতে পেরেছি যে আমরা শক্তিকে পরিণত হয়েছে। আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সকলেই সমানভাবে ধৈর্যের সাথে আমাদের সাথে আজকের তাফসীরুল কোরআন মাহফিল উপভোগ করুন। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা করে আলোচনা করবো না, যেহেতু এখানে দেশ বর্ণ অসংখ্য উলামায়ে কেরাম এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা সৎ কর্ম ও আল্লাহ ভীতি কাজে পারস্পরিকভাবে সহযোগিতা করো এবং পাপ পশ্চিম অনুসরণের কাজে পরস্পরকে সহযোগিতা করো না।
যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের নবীর কথা বলবে, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহর কথা বলবে, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের উলিয়াদের কথা বলবে, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্প্রীতির কথা বলবে, শান্তির কথা বলবে, আলোর কথা বলবে, আমার রাজধানী বজুদ বাগেল এদেরকে সামনে এই সিদ্ধান্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন। যারা সত্যিকার অর্থে সৎ কাজ করে, সমাজে ভালো কাজ করে, তাদেরকে সহযোগিতা করতে হবে। যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় মহাত্ম মানুষের ভয় করে হকের মেসেজ শুধু পৌঁছায়, এদেরকে সহযোগিতা করতে হবে। এটাই হোক সিদ্ধান্ত। 2 নম্বর, আল্লাহ বলছেন ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা পাপ কাজ করে, সীমা লঙ্ঘন করে, এদেরকে পারস্পরিক সহযোগিতা করো না। যারা এই তাফসীরুল কোরআন মাহফিল নামে কোরআনের অপব্যাখ্যা করে, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের নামে নবী পাকের শানে শব্দ কোরআনে গোস্তাখি করে, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের নামে ওলিয়াদের মাজারকে ভাঙতে যায়, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজে ধাবিত করতে চায়, যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং বাংলা সৃষ্টি করতে চায়, সন্ত্রাসী ছড়াতে চায়, অগ্নিসংযোগ ঘটাতে চায়, জঙ্গিবাদিতা ছড়াতে চায়, আমরা সিদ্ধান্ত হলো এইগুলো হলো পাপ কাজ। আর যারা পাপ কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা লালদিঘির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই। যারা হকের কথা বলবে, শান্তির কথা বলবে, শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র শান্তির দল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, পায়ে হাত রেখে বলবো, যারা আজকে এই লালদিঘির ময়দানে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আমরা ভয় পাই একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আমার খুলে বলুন তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে সহযোগিতা করতে হবে। যারা যাদের অন্তরে তাকওয়া আছে, যারা নবীকে গায়ের চাইতে বেশি ভালোবাসে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি, আপনারা জানেন, যখনই আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি যখন তার ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিয়েছিল, আমরা আপামর সুন্নি জনতা রাজপথে আন্দোলন করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? কেন আন্দোলন করেছি? আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আজকে এই লালদিঘির ময়দানে যতটুকু সুযোগ পাই, যতটুকু সুযোগ দেওয়া হয়েছে, ততটুকু সুযোগের ভিতরে একটুকে আরো বলবো, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা আর ঐক্য থাকতে চাই না, আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে আজকে লালদিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপেক্ষা করে, যারা এই দেশকে অস্থিতিশীল সময় পায়, দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার, সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে। যুবক ভাইদেরকে বলবো, তাহলে শক্তি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা আজকে যারা এসেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন তোমরা নিরাশ হও না, তোমরা হতাশ হও না, বিজয় তোমাদের হবে। সত্য হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি ইমানদার? ইমানদার মুখে এক কথা বলে, ইমানদার মুখে দুই কথা বলে না। ইমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে, কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে, হকের ভয়ে ধান থেকে পলায়ন করে না।
ইসলামের শিক্ষা, এই শিক্ষা হুজুরের শিক্ষা, এই শিক্ষা হুজুরের শিক্ষা, এই শিক্ষা তাইবের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুমিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে, ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে। তুমি আগে যেমন ছিল সঙ্গে যেমন আছে, আমার ভাইরা, আমি অনুরোধ করবো, আমরা আল্লাহকে 100% ভোট করবো, আমার নবীকে আমরা শতভাগ ভালোবাসবো। আমি একজনের মাতাকে সুরক্ষা দেওয়ার জন্য লাল দিকে ময়দান থেকে এখন পাতায় কাপড় বেঁধে দিতে হবে। রাসূল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের মনে ভাঙবে, তাদেরকে মনে ভাঙবে প্রতিহত করার জন্য আখিরি কালাম মরতে কিন্তু শিখেছি, লাল চক্ষুকে ভয় পায় না। আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনা বাংলার সবের সম্পদের দৃশ্য। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাই প্রেক্ষাপটে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুভূতিকে রমজানের প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে ভীষণ এবং ভীষণ তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে, যারা ধীরে শোনাবে, যারা উন্নত শোনাবে, তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আপামর আকাবেরদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করবো, তরুণ ভাইরা ফেসবুকে আপনারা কাজ সরাসরি একদম করবেন না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না? আমরা কি? আমরা ঐক্যবদ্ধ। আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো। আমরা জানি রাসূলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ जिसका कोई सानी नहीं वो भी हमारा है। সবাই বলেন ইনশাআল্লাহ। আর আমরা মহব্বতে করতে হবে। আমরা নবীকে তারা কিছু বুঝি না, আমরা নবীকে তারা কিছু বুঝি না, চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না। কানের পর্দায় না কথা বলেন দেখতে না। जिसका कोई सानी नहीं हमारा है, मुस्तफा की अज़मत का अज़हन किनारा है, चूर करे तोफा की जगमगाया रैया भी, चूर करे तोफा भी जगमगाया रैया भी, आप जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। আসলে নবীকে কথা বলে দেখাই দেন ইনশাআল্লাহ। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপ জব করম কর দে তো সামনে কিনারা है, तो सामने किनारा है, जिसका कोई साथ नहीं वो
আজকে তাফসীর কোরআন মাহফিল হয়, মাহফিল হয় রবিময়, প্রেমময় এবং শান্তিময়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের সবার কাছে দোয়া আছে, আমাকে অনেক দূরে যেতে হবে। আগামীকাল আমার দিকে পাল্টাতে পারবি। আমি এখন গিয়ে এই কবিতা পরিবেশন প্রদান করে আমার কোরআন মাহফিল করে আমার যাবো পাল্টাতে। আমার জন্য সবাই দোয়া করবেন। সকলে ঐক্যবদ্ধ মানে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। বাতিলের মোকাবেলায় আমরা অনড় ছিলাম, নির্ভীক কথারে আমরা অনড়, সত্য কথারে আমরা অনড়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমর্থ আলোচনা এখানে ইতি থেকে বিদায় আরোপ করছি। লাল দিঘির ময়দানের তাফসীর কোরআন মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বসেন। আমরা চট্টগ্রাম চট্টগ্রাম লালদিঘির ময়দানে